আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আজকে সবাই মিলে চলে এসেছি আমার খালা বাড়ি বেড়াতে। এই তো গ্রামের বাড়িঘর পাটখড়ি দিয়ে যে ঘরগুলো তোলে, এই ঘরগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেমন আছেন? ভালো আছেন? আপনার ঘরের জায়গা তুলছেন? কে রে, কেমন আছিস? তোকে বাড়ি এই তো ফরিদপুরের ঐতিহ্যবাহী চিতই পিঠা, মেহমান আসলে পিঠা বানাতেই হয়। তো আমাদের এদিকে কিন্তু পিঠা বানাতেই হয়। আর এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে। তো মেহমান আসলেই পিঠা বানাবে, কিংবা গরু গোস রান্না করবে, কিংবা পালে যে মুরগি পালে মুরগি জব দিবে, কিংবা হাঁস জব দিবে। তো আমাদের ফরিদপুরের দিকে এইটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে মেহমান আসলে পিঠা বানাতেই হয়। তো অন্য অন্যদিকে যে পোলাও গোছ রান্না করে, আমাদের এদিকেও কিন্তু পোলাও গোছ সবকিছু রান্না করে, তারপরে পিঠাটা বানাবে। তো আপনাদের এদিকে এরকম পিঠা বানায় কিনা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাংসের সাথে এই পিঠাটা দিয়ে খেতে। এই তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর, সফট, খেতেও ভালো লাগে। তো সব থেকে ভালো লাগে ভর্তা দিয়ে খেতে। তো আমাদের এদিকে বেশিরভাগ ভর্তা বানায় না, গোছ রান্না করে, গোছের সাথে খায় মেহমানরা, সবাই খায়। তো আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে ফরিদপুরে চিতই পিঠা বানায়, আর শীতের দিন অন্য রকম পিঠাও বানায়, কিন্তু সব সময় এই চিতই পিঠাটা বানাই শীত কিংবা গরম, যে কোনো সময় মেহমান আসলে পিঠাটা বানায়। তো মাটির কাজে কিন্তু পিঠাগুলো বানায়। আমি ইউটিউবে দেখেছি যে অনেক আপুরা লোহার কাজে পিঠাগুলো বানান, কিন্তু আমাদের এদিকে মাটির চুলায় মাটির কাজে পিঠাগুলো অনেক সুন্দর, সফট এবং কি বড় বড় হয়। এই তো খাওয়া দাওয়া করে একটু বাইরে চলে আসলাম। তো আমার এক মামা, উনি ঘোড়া চালায়। তো আমার মামি খ্যার নিবে, তাই ঘোড়ার গাড়ি নিয়ে আসছে খ্যার নেওয়ার জন্য। তো খ্যার কাকে বলে আপনারা চিনেন কি? আমাদের এখানে কিন্তু বলে যে ধান থেকে যে বন হয় ওইটাকে কিন্তু আমরা খ্যার বলি। তো আপনাদের ওদিকে কি বলে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার তাওহিদ, সে কিন্তু এই ঘোড়া দেখলে অনেক ভয় পায়, সে দৌড়ে চলে গেছে। এই যে তামিম নাও, তামিম নাও। কে খাবে এটা? তামিম এরা করতে দাওটা লয়ে যা, তাও ভিতরে এনে করতে পেলে নাইলে বড় নিলে বাগা গাছ গাছ দেখছে? এই গেল এই গেল গেল আল্লাহ নাই গেলে
হ্যাঁ 1448 1448 2.48 ই হয়েছে মনে হয় ক্ষীর হয়েছে ক্ষীর হয়েছে ইডি পুরা না খেলে গেছে গা গ্যাস নিয়েছো তো নানু বাড়িতে নারকেল গাছ থাকলেন কত নারকেল খাইতে পারতি নদী শুকায় গেছে গো যেতে না খেতে গেছে এই যে তার পানি 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 এনান আরে পানি বাইর করে পরে পানি ভরা একদম ও বাবা আমার তাহিদে স্প্রাইট এক গ্লাস দিতে তুমি ডাবের পানি খাও বড় পানি হয় একা খাইতে পারবো এটা পাতা না পানি হয়েছে তো এটা বাবা একা খাইতে পারবো ও খাক বাবা ও খায় লোক ও মন ভরে খায় লোক এরা দুইজন দেখো এটা চিতা হ্যাঁ রে বলো দর পানি এমনই লাগে আমি খাবো না পানি এমনই লাগে আমি এটা খাবো আমি ওটা খাবো আমি এটা খাবো আচ্ছা সবাই খাও সবাই খাও সবাই সবাই সেভেন আপটা হাই লাইলো তাহলে বুকা পড়া খাই নাই তো আরেকটু খাই না আরেকটু না পানি এমনই লাগে পানি দা ভিতরে আলু গেলে আর কি করুন একবার লাগে আমি দিব দেখি এটা ভালো না এটা দাও দিলে রাখে না আর ওইটা ভাগ করে দেন এটা ভালো ওই সব আমি যাক ছোট চামচ নিয়ে হোক পানি যে গরম এই বারো ঘন্টা তো খাইলো না এদি দুই রাউতে এই গ্লাসটা চালু করবো এই যে, আমার মনে এই চামচ না আমি খাই হারা দিমু তোরে আমি ওটা খাবো না তুই লাগবে দিছি আমি তুমি খাও না তুমি খাও আমি খাও আমার এই, নারকেল কেমন লাগলো মিষ্টি কাশি ফেলাও গাছ কেটে নিও গরু লেগে যাও দেশে আসলে বসে থাকতে হয় না গ্রামে আসলে বইতে থাকে না হ্যাঁ যাও হ্যাঁ কম তো হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ কি লাগে আমি বাইরে কম এনো গাছ চলো কাটি কাছে রাখো কাছে রাখো কাছে নেই ধান কেটে নিয়ে যাও তাহিদ তাই যাও ঘুরা ধরো এটা লাথি মারবো যাও আমি উঠতে পারবো এই যাবি আব্বা আমি ধরে আসছি না 25 কেজি হয়ে যাবে আমার আঙ্গুল ছবি ভাই রাগু অনেক দাম এর অনেক দাম তাহিদ আয় আসো তাহিদ আসো এখনো পর্যন্ত যে আপু ভাইয়ের আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।